সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ইহকালীন এবং পরকালীন বিপর্যয় এবং তা থেকে উত্তরণের উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুম 30 নম্বর সূরা। আল্লাহ বলেন, জলস্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে, এটা তোমাদের নিজের হাতের কামাই, তোমাদের কৃতকর্ম। আজকে এই বিপর্যয়ের পিছনে আমরা নিজেরাই অনেকাংশে দায়ী। বর্তমানে ধান কাটার মৌসুম লেগেছে। একটু যদি তদন্ত করেন দেখবেন যে বেশিরভাগ মানুষ ধানের ওষুধ দেয় না। ধান যদি প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি দ্বারা হয় তাহলে সেখানে 1/10 ওষুধ দিতে হবে, আর যদি সেচ প্রকল্পের মাধ্যমে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ ওষুধ প্রদান করতে হবে, অর্থাৎ 20 মনে 1 মণ ওষুধ দিতে হবে। কেউ যদি 20 মনে 1 মণ ওষুধ না দেয় তাহলে তার পুরো এই যে তার রিজিকটা, এটা হালাল রিজিক ছিল, হারামে পরিণত হয়ে যাবে। তদ্রূপ জাকাতের ক্ষেত্রে যাদের জাকাত ফরজ হয়েছে, নেশাবে মাল হয়েছে, তাদের জন্য জাকাত দেওয়া ফরজ। তারা যদি জাকাত না দেয় তাহলে যেই জাকাতের সঙ্গে যেই মাল হালাল ছিল সেই হালাল মালটা হারামে পরিণত হয়ে যাবে। ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাবৃষ্টির সৃষ্টি করবেন। জাকাত না দিলে, ওষুধ না দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি প্রদান করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত না দেওয়ার কারণে, ওষুধ না দেওয়ার কারণে বৃষ্টি দেন না। তারপরেও কেন দেন? কারণ হচ্ছে কিছু মাখলুক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি, যারা তো আর জাকাত আর ওষুধের ওজনে আসে না। তারা সাধারণ প্রাণী, তারা না খেয়ে মারা যেতে পারে পানির অভাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে থাকেন। মানুষের জন্য দেবেন এমনটা নয়, কারণ বেশিরভাগ মানুষ আমরা নাফরমান। আজকে যারা আমরা সালাতুল ইস্তেসকায় বা এই দুয়ায় অংশগ্রহণ করেছি, এদের মধ্যে বেশিরভাগ লোক দেখবেন এনজিওদের সুদের মায়ের পেছে আছে না নাই। বিভিন্ন ব্যাংকের লোন, ঋণে জর্জরিত, নিজে সুদ খায়, অপরকে খাওয়ায় এবং সুদের সাক্ষী মারে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম মিশকাতের 2760 নম্বর হাদিস, এক ব্যক্তি কাবাতে গিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাজী তুমি এসে লাব্বাইক লাব্বাইক করতেছো, হ্যাঁ আমি হাজির হয়ে গেছি আল্লাহ, তোমার কোনো শরীক নাই। অথচ মাতআমুহু হারামুন, তুমি যা খাদ্য গ্রহণ করো সেটা হারাম খাদ্য গ্রহণ করো। ওয়া মালবিসাউ হারামুন, যেই পোশাক তুমি পরিধান করো সেই পোশাক তুমি হারাম পোশাক পরিধান করো। ওয়া মাশরাবাহু হারামুন, এবং যা পান করো তা হারাম পান করো। তোমার দোয়া আল্লাহ কবুল করবে? বলেন, তোমার দোয়া আল্লাহ কবুল করবে? তাহলে যারা হারাম খাদ্য খেয়ে তাদের দেহটা পরিপুষ্ট করেছে, আমানতে খেয়ানত করেছে, জাকাত দেয় নাই, ওষুধ দেয় নাই, তাদের দোয়া শুনে আল্লাহ বৃষ্টি দিবেন না। তবে আল্লাহ বৃষ্টি দেবেন, এটা চূড়ান্ত। বেশি না, আর 2টা দিন ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ বৃষ্টি পড়বে, বৃষ্টি আসবেই, কিন্তু আমাদের জন্য আসবে না। আমরা এখান থেকে সুফল ভোগ করব, ঠিক আছে, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি অনেক প্রাণী আছে যারা এই বৃষ্টির উপর নির্ভরশীল, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচানোর জন্য বৃষ্টি দিবেন। কিন্তু আমরা বর্তমান এমন নেমক হারামি করছি, এমন সুদ ঘুষের সাথে জড়িত, এমন পাপের সাথে জড়িত, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন বলে আশা করা যায় না। তবু আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা, আমরা তোমার অবাধ্য বান্দা, আমরা তোমার অন্যায়কারী বান্দা, তারপরও তোমার কাছে চাই, তুমি দয়াময়, তুমি রহমান, তুমি গফুরুর রহিম। আল্লাহ তুমি দিলে তোমার ফুরে যাবে না, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি বর্ষণ করো, আল্লাহুম্মা আমিন।
ইহকালীন জীবনে প্রত্যেকটি সেক্টরে 2 দিনের দুনিয়া। আজকে মরলে কালকে 2 দিন। একজন মানুষ 200 বছর বেঁচে থাকতে পারবে না, এর ভিতরে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই ইহকালীন জীবন নিয়ে বড়াই করো না। আজকে উন্নয়নের জোয়ারে সারা বাংলাদেশ ভেসে যাচ্ছে, কিন্তু সরকার সহ সারা পৃথিবীর মানুষের পক্ষে কি সম্ভব হয়েছে বৃষ্টি আনয়ন করা? এত অহংকার, এত ক্ষমতার দাপট দেখাও, কিন্তু পারো না তো একটা দিন বৃষ্টি বর্ষণ করাতে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন বৃষ্টি বর্ষণ না করাবেন দিবেন, ততদিন পর্যন্ত তোমরা হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে না। এজন্য ইহকালীন জীবনে বিপর্যয় ঠেকাতে আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম যথাসাধ্য ভয় করো, যতটুকু সাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তাহলে তোমাদের সমাধান এসে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, দুনিয়ার এই সামান্য 42 ডিগ্রি তাপমাত্রায় আমরা অস্থির হয়ে যাচ্ছি। কিয়ামতের মাঠের পরিস্থিতি কেমন হবে সেই দিন সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেন। যেই দিন সূর্য, এই একটা সূর্য 70টা মুখ দিয়ে তাপ দিবে, এখন মাত্র একটা মুখ দিয়ে তাপ দেয়। তাই 42 ডিগ্রি সেন্টিগ্রেডে রাস্তার ভিতরে একটা ডিম ছেড়ে দিলে সেটা পোচ হয়ে যায়, ভাজি হয়ে যায়। আর সেদিন কিয়ামতের দিন পরিস্থিতিটা কেমন হবে যেই চিন্তা আমরা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলী ইমরান 3 নম্বর সূরার 106 এবং 107 নম্বর আয়াতে, ইয়াউমা তাবআজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন ইয়াউমা তাবআজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, সেদিন কিছু মানুষের মুখমণ্ডল হবে কিয়ামতের দিন কৃষ্ণ কালো, এবং কিছু মানুষের মুখমণ্ডল হবে আলোক উজ্জ্বল। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, যাদের মুখটা কালো আকার কৃষ্ণ আকার ধারণ করবে তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরে আবার কুফরি করেছিলে? বুঝেন নাই? ঈমান আনার পরে আবার কুফরি করেছিলে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে, তাহাজ্জুদ আদায় করতে, সব কিছু তোমার দিনের অনেকটাই ঠিক ছিল, কিন্তু তুমি কি করলে? উপজেলা নির্বাচনে গিয়ে একটা ভোট দিলে। বলবেন যে হুজুর ভোট দিলে আপনার এত চুলকানি কেন? আমার কোনো চুলকানি নাই। ভোট যে হারাম এটাও আমি এখন বলতে নাই বললাম, কিন্তু অন্তত পক্ষে একটু খেয়াল করে দেখেন, চারিদিকে এমন শুরু হয়েছে গানের তালে তালে, অমক প্রার্থীর চরিত্র ফুলের মতো পবিত্র, আর এমন কিছু গান দিয়ে প্রচারণা শুরু হয়েছে যেই গানগুলো হচ্ছে বেশ্যালয়ে বাজানো হয়, যেই গানগুলো হচ্ছে অপসংস্কৃতির একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। এই গানের সুরগুলা নকল করে অমক প্রার্থীর চরিত্রকে পরিস্ফুটিত করা হচ্ছে। যেই গানগুলা বেশ্যারা গেয়ে থাকে, এখন আপনি যদি সেই বেশ্যাদের গান বাজনা মিশ্রিত গান শুনে ওই প্রার্থীকে ভোট দিলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, ওহে আব্দুল কুদ্দুস সরকার, তুমি যে তাকে ভোট দিলা, অন্যটা আমি জিজ্ঞাসা করলাম না, ওই যে গান দিয়ে যে প্রচারণা করেছিল এর দায়ভার কি তুমি নিবা? না, ত্রাণের টিন মেরে খেয়েছে, রাস্তার টাকা মেরে খেয়েছে, হ্যাঁ, যাত্রা প্যান্ডেল লেগেছে, এসব বাদ দিলাম, সব বাদ দিলাম। খালি তুমি এতটুকু বলো যে ও যে নির্বাচনের প্রচারণা করেছিল আর প্রচারণা করতে গিয়ে যে গান বাজিয়েছিল, এই গানের পাপের অংশ কি তুমি নিবা? নিবেন? আপনি নিবেন? এখন বলছেন নিবেন না, কিন্তু ওরা আসলে তখন কাচুমাচু হয়ে বলবেন, ঠিক আছে ভাই, আপনাকে যদি ভোট না দেয় তো দেবো কারে?
আরে আপনি তো অলরেডি জিতে গেছেন। হ্যাঁ, একজন মহিলা মেম্বার পদপ্রার্থী, মহিলা ভাইস কি জানি কয়, ভাইস চেয়ারম্যান, একদিনকে পিরোজালিতে এক মসজিদে খুতবা দিচ্ছিলাম, মিষ্টি দিয়ে গেল। তো মুতাল্লি এবং সভাপতি বলতেছে, হুজুরে বলিস না, অসুবিধা হয়ে যাব, মিষ্টি আমরা খামু নেই, কিছু বলার দরকার নাই যে কে মিষ্টি দিছে কি সমাচার, বললে কিন্তু হুজুরের আবার হুজুর কিন্তু খেপে যাবে। একটা পাতি নেতা উঠে বলল, আরে মিষ্টি দিলাম, আমাদের অমক আবার পক্ষ থেকে দোয়া করবো না হুজুর, এটা হয় নাকি? আমি বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কান ধরে শয়তানটারে মসজিদ থেকে বাইর কর, বাইর কর, কান ধরে শয়তানটারে মসজিদ থেকে বাইর কর। তোর আপার মিষ্টি কেটা খাইতে চাইছে, মিষ্টি নিয়ে তুই একা মসজিদ থেকে বের হ। একে তো নারী নেতৃত্ব হারাম, দ্বিতীয়ত নারী প্রার্থী হবে তার জন্য আমাকে দোয়া করতে হবে। হুজুর দোয়া করছে তো, বহু হুজুর করছে, 1000 টাকার একটা কচকচা নোট পকেটে ঢুকিয়ে দিলেই দোয়ার বাহার কি, আহা, 14 গোষ্ঠী জান্নাতে। ভাস্কর্য থেকে সেটা উন্মুক্ত করবে, ভাস্কর্য উদ্বোধন করবে, সেই কারণে হুজুর সেখানে হাত তুলে মুনাজাত করছে। শহীদ মিনারে গিয়ে হুজুর হাত তুলে দোয়া করছে। পূজার বেদি, শহীদ মিনার মানে ওটা পূজার বেদি, ভাস্কর্য মানে হচ্ছে পূজার বেদি, সেই পূজার বেদিতে গিয়ে হুজুর দোয়া করছে। এজন্য আমাদের প্রয়াত শফিকুল ইসলাম ভাই মারা গেছে, আলহেরা শিল্পী গোষ্ঠী, উনি বলতেন যে নারী হবে মেম্বার, সে ভোট চায় মানুষের কাছে, দেশে এলো রে বালা, শেখো সুন্নতি দোয়া। নারী হবে ওয়ার্ড মেম্বার, চাইছে সে দোয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর কুফরি করেছিলে। আরে ঈমান আনার পর আবার কেমনে কুফরি করে? আলে ইমরান সূরা 3 নম্বর সূরার 89-90 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুন কাইফা ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ কেমনে তাদেরকে হেদায়েত দেব, আমি আল্লাহ তাদেরকে কেমনে পথ দেখাবো। কাইফা ইয়াহদিল্লাহ, আল্লাহ বলছেন আমি কেমনে পথ দেখাবো, অথচ আল্লাহই পথ দেখায়। আল্লাহ কি বলছেন? আমরা খুতবায় বললাম না, মাই ইউদলিল ফালা হাদিয়া লাহু, মাই ইউদলিল, যে ব্যক্তিকে আল্লাহ পথভ্রষ্ট করেন, ফালা হাদিয়া লাহু, তার কোনো পথ প্রদর্শনকারী নাই। আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন, তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, তাই না? আল্লাহ নিজে পথ দেখান মানুষকে, তিনি মানুষকে হেদায়েত দান করেন, আর পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। তথাপিও আল্লাহ বলছেন কাইফা ইয়াহদিল্লাহ। কোরআনটা খুলে দেখেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 89-90 নম্বর আয়াত। কাইফা ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ কেমনে তাদেরকে হেদায়েত দিব, যারা মুখে বলছে শাহিদু আন্নার রাসূল হাক্কুন, সাক্ষ্য দিচ্ছে, শাহিদু সাক্ষ্য দিচ্ছে আল্লাহ হচ্ছে হক মাবুদ, ও শাহিদু আন্নার রাসূলু হাক্কুন, এবং রসুল যা নিয়ে এসেছেন তাও সত্য। কি সাক্ষী দিচ্ছে? আল্লাহ তাআলা সত্য, রাসূল যা নিয়ে এসেছেন তাও সত্য। বিভিন্ন মাহফিলের প্যান্ডেলে দাঁড়িয়ে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলে না রাজনীতিবিদরা? কথা কয় না, বলে না? বলার পরে বলে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমাদের নেত্রী আমাদের অমকের আদর্শে জীবন করতে চাই, বলে কি বলে না? আরে তা মুহাম্মদের আদর্শ কোথায় যাবে? যাকে বললে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে আসলো, তার রাজনীতি তুমি ফলো করবা না, এসে মানুষকে বলবা যে আল্লাহর নবী অনেক বড় সত্যিকারের রাসূল, তিনি সত্যি ভালো মানুষ। ওই যে আল্লাহ বলতেছেন আল্লাহ সত্য সেটাও মানো, রাসূল সত্য সেটাও মানো, কিন্তু আল্লাহ তাআলার বিধান মানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানো না। এই জন্য আমি তোমাকে কেমনে হেদায়েত দিব? তুমি মুখে বলো
আল্লাহ সত্য, রাসূল সত্য, আল্লাহর বিধান সত্য, রাসূলের আদর্শ সত্য, কিন্তু তুমি মসজিদে এসে আল্লাহর বিধানের কথা শুনে গদগদ হও, বুকের ভিতরে ব্যথা লাগে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ তুমি ফলো করো না। এই লোকগুলার কিয়ামতের দিন মুখগুলা কৃষ্ণবর্ণ আকার ধারণ করবে, কালো আকার ধারণ করবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরাই কি সেই লোক? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরে কুফরি করেছিলে? নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান আনার পরে কুফরি করেছিলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং আজকে আযাব আস্বাদন করো। কিসের কারণে? বিমা কুনতুম তাকফুরুন, যে কারণে তোমরা কুফরি করেছিলে। আল্লাহ বলেন 88 নম্বর সূরার 2 এবং 2 থেকে 4 নম্বর আয়াত, গাশিয়া সূরা। আল্লাহ বলেন, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষের চেহারা হবে ভীতগ্রস্ত, চিন্তাগ্রস্ত, ভয়ভীত হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত, মানে আমল করতে করতে বুড়া হয়ে গেছে, সারা জীবনে এত আমল করেছে চিন্তার বাইরে। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত তো পড়েইছে, এরপরে কত রকম আওয়াবিন আছে, কত রকম সালাত আছে, কত রকম নফল ইবাদত আছে, সব করছে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, আর এই আমল করার কারণে ওর জাহান্নাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, ও আমল করার কারণে জাহান্নামী। আমল করতে করতে সে ক্লান্ত ক্লিষ্ট হয়ে গেছে, তারপরও সে জাহান্নামী। হযরতে সাইয়েদানা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে একটি পেগোডা গির্জা পরিদর্শন করতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে একজন অতি বৃদ্ধ একটা লোক, সমস্ত চুল পেকে গিয়েছে, আর বয়সের ভারে সে একেবারে নুব্জ হয়ে গেছে। লোকটাকে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, 2 চোখ দিয়ে পানি তার বেয়ে চলেছে, দাড়ি ভিজে যাচ্ছে। সাথীগণ বলতেছেন যে আপনি খ্রিস্টান একজন পাদ্রীকে দেখে এরকম কান্না করছেন, কারণটা কি, হেতুটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কারণ হচ্ছে এটা, আমার আল্লাহ কোরআনে সত্য বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এমন অনেক লোক হবে যারা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, আমল করতে 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 বুড়া হয়ে যাবে, আর এই আমলের কারণেই লোকটা জাহান্নামে চলে যাবে। সে কি আমল যে আমলের কারণে জাহান্নামে চলে গেল? সালাত, সিয়াম, হজ, যাকাত ঠিকই করেছে, কিন্তু রাসূলের তরিকায় করে নাই। কথা বুঝেন নাই? আল্লাহ এবং তার রাসূলের তরিকায়, রাস্তায় করে নাই, যেই কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে গেছে। আপনি হজ, সিয়াম, যাকাত সব ঠিক আছে, টোটালি শরীয়ত, কিন্তু আপনি বস্তা পচা গণতন্ত্রকেও সাপোর্ট করেন, এই কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। আপনি আমাকে থামাইতে পারবেন না, হয়তো আমাকে চাকরিচ্যুত করতে পারবেন, এই পর্যন্তই শেষ, কিন্তু থামাতে পারবেন না। গণতন্ত্র যে বিশ্বাস করে সেই ব্যক্তি কোনো দিন জান্নাতে যেতে পারবে না, এটা একদম চিরন্তন সত্য কথা। সরকার আমার বিরুদ্ধে যদি অ্যাকশন নেয়, নিক, কিছু করার না, এটা বলতেই হবে, নাহলে আমি জাহান্নামে যেতে পারবো না। অনেক হুজুর, অনেক ওলামায়ে কেরাম এই বিষয়ে একটু শিথিলতা করে, যে যদি বলি তো দাওয়াতি কাজ কেমনে করব? কিসের দাওয়াতি কাজ? আমি শিরকের সাথে কখনো আপোষ করতে পারি না। গণতন্ত্রের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। গণতন্ত্রের সাথে ইসলামের সম্পর্ক হচ্ছে কুফর এবং ইসলাম। গণতন্ত্র হচ্ছে কুফর, আর ইসলাম হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আমার দাওয়াত আমি পৌঁছায় দিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত সূরা 74 নম্বর সূরা 24 এবং 25 নম্বর আয়াতে, উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইয়াফআলা বিহা ফাকিরা। কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে বিবর্ণ, খুবই অসহনীয় অবস্থা।
আইয়ুফআলা বিহা ফাকিরা, আল্লাহ তাআলা তার সঙ্গে আচরণ করবেন কোমর ভাঙা আচরণ, কোমর ভাঙা আচরণ করবেন তার সঙ্গে। ফজর 89 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অজিআ বিয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম প্রস্তুত করা আছে না নাই? জাহান্নাম সৃষ্ট নাকি আল্লাহ পরে সৃষ্টি করবেন? কোনটা? সৃষ্টি করা আছে না নাই? জাহান্নাম সৃষ্টি করা আছে, জান্নাত সৃষ্টি করা আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের দিন সব ধ্বংস হবে, আল্লাহর চেহারা ধ্বংস হবে না। তাছাড়া আর কি ধ্বংস হবে না বলতে পারবেন? আল্লাহ ধ্বংস হবে না, এছাড়া আর কি কি ধ্বংস হবে না? জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, কারণ এটা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। জান্নাত জাহান্নাম যদি ধ্বংসই হয়ে গেল তাহলে সৃষ্টি করে রাখার দরকার কি ছিল? আল্লাহ তো খালি এই কথা বলবেন, ওয়াইদা আরাদা শাইয়ান ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোনো কিছু যখন ইচ্ছা করেন যে হয়ে যাও, তখনই তা বলেন, খালি হয়ে যাও, হয়ে যায় নাকি? দেরি আছে? দেরি নাই। ইয়াসিন 36 নম্বর সূরার একবারে শেষ নম্বর আয়াতটা পড়ে দেখেন, আল্লাহ শুধু বলেন যে হও, আর তা হয়ে যায়। কুন ফায়াকুন, কুন বললে ফায়াকুন হয়ে যাবে এমনিতেই, আল্লাহ বললেই হয়ে যায়। তথাপিও আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কেন সৃষ্টি করে রেখেছেন? কারণ আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন, আর এই জান্নাতে বান্দাকে দিবেন, এই জন্য জান্নাত ধ্বংস করবেন না। আর কাফেরদের প্রতি আল্লাহ রুষ্ট হয়েছেন, এই জন্য তাদেরকে জাহান্নামে দেবেন, জাহান্নামও ধ্বংস হবে না। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জাহান্নাম স্থাপন করবেন। সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? কিয়ামতের মাঠে আল্লাহ কি করবেন? জাহান্নামকে স্থাপন করবেন, জাহান্নামকে টেনে হেঁচড়ে আনা হবে। মুসলিম মিশকাতের 5666 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিন ৭০,০০০ জিমাম, সেদিন কিয়ামতের দিন ৭০,০০০ লাগাম পরিহিত অবস্থায় জাহান্নামকে টেনে আনা হবে। কত হাজার লাগাম পরানো হবে? ৭০,০০০ লাগাম পরানো হবে জাহান্নামকে। মা কুল্লি যিমামিন ৭০,০০০ মালাক, এবং ৭০,০০০ লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ইয়াজুরুনাহা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জাহান্নামকে টেনে হেঁচড়ে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন সেই জাহান্নাম কত বড়? ৭০,০০০ লাগাম, ৭০,০০০ লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা। এক একটা জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব বহু দূরের রাস্তা। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা হজে গিয়েছেন উহুদ পাহাড় দেখেন নাই? জাহান্নামীর একটা দাঁত হবে কি? উহুদ পাহাড়ের সমান। এই চামড়া হবে ৪২ গজ পূর্ণ, মানে ৪২ গজ উঁচা চামড়া হবে। যখনই চামড়া জ্বলে পুড়ে যাবে আবার নতুন চামড়া আল্লাহ গজাই দিবে। কেন? লিয়াজুকুল আযাব, যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। এটার একটা বৈজ্ঞানিক আলোচনা আছে, এদিকে গেলাম না। তাহলে জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে এবং তাকে কিয়ামতের দিন টেনে হেঁচড়ে আনা হবে। এরপর জাহান্নামকে আনা হবে, আনার পরে সূরা জিলজাল 99 নম্বর সূরা 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ বিন্দু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেদিন সে তা দেখতে পাবে। অনুপরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সে দেখতে পাবে। আগে আমরা রেডিও বাংলাদেশ শুনতাম না? এবং সেখানে অনেক নাটক, থিয়েটার, তারপরে অনেক গান, অনেক কিছু কবিতা আবৃত্তি, এগুলা শুনতাম না আগে? রেডিওই আমাদের কাছে এমন একটা মাধ্যম ছিল যে আমরা আশ্চর্য, এতটুকু একটা বক্সের মধ্যে থেকে মানুষ কেমনে কথা কয়, আমাদের কাছে আশ্চর্য ছিল কি ছিল না?
খুবই আশ্চর্য ছিল, কেমনে কথা ভেসে আসে বাতাসের মাধ্যমে। তখনও মোবাইল আবিষ্কার হয় নাই। তারপরে কি হলো, কিছুদিন পর টিভি আবিষ্কার হইলো। যে মানুষগুলাকে এতদিন আমরা বাক্সবন্দি দেখতে পাই নাই, সেই মানুষগুলাকে এখন টিভির মতো দেখা যায়। আরে আরো চমক, আরো চমক। ব্যাস, টিভির বদলে এবার চলে আসলো আরো অনেক উন্নত মানের, এখন মোবাইল চলে আসলো। মোবাইলে মানুষ কথা বলতেছে সেই আমেরিকা থেকে বাংলাদেশে। আর একটা মানুষ কেমনে কথা কয়, কথার কত মজা লাগে। ঠিক আছে, এইবার কিছুদিন পরে অ্যান্ড্রয়েড মোবাইল সৃষ্টি হলো। অ্যান্ড্রয়েড মোবাইল সৃষ্টি হওয়ার পরে, স্মার্ট মোবাইল সৃষ্টি হওয়ার পরে এখন আমেরিকা থেকে সরাসরি কথা বলে, আমরা দেখতেছি আর তার সঙ্গে কথা বলতেছি, তাই না? একবারে সরাসরি দেখা যাচ্ছে, কথা বলছি একবারে সরাসরি, কোনো রকম সমস্যা নাই। কিছুদিন পর আর এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন আর থাকবে না। এই যে ঘড়ির চাইতে ছোট্ট একটা মাইক্রোচিপ থাকবে এই জায়গায়, একটা মাইক্রোচিপ এই জায়গায় বসানো থাকবে। এইখান থেকে আপনি টিপ মারবেন, রোশনি আলো হয়ে যাবে। এখানে আপনি এই যে সামনে সব দেখতে পাবেন, এখান থেকে টিপবেন, আরামে টিপবেন। কী কী লাগে অ্যান্ড্রয়েড মোবাইলে যেভাবে করেন সে সব অমনি হবে। অলরেডি আবিষ্কার হয়ে গেছে, আপনাদের কাছে আসে নাই, বাইরের বিশ্বে অলরেডি এটা ব্যবহার শুরু হয়ে গেছে। স্মার্টফোনের বাজার শেষ হয়ে যাবে, আর মাত্র 5 বছরের ভিতরে স্মার্টফোন আর থাকবে না। সব এই যে এটার নাম জানি কি দিছে, ওইটা থাকবে। তা আমি বোঝাতে চাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনুপরিমাণ ভালো কাজ করলে সেটা দেখাবেন। কি করে দেখাবেন? এই যে এখন রেকর্ড হয়ে রয়েছে, সেই রেকর্ডগুলাকে আপনার চোখের সামনে জল করবে, চোখের সামনে জল করবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আর যদি কোনো মন্দ কাজ, খারাপ কাজ করে থাকেন, সেটাও সেদিন দেখানো হবে। আমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর চাইতে মানুষকে বেশি ভয় পায়, আছে না নাই? আল্লাহর চাইতে মানুষকে বেশি ভয় পায়। যে না এই কারণে করে না যে আল্লাহ তো দেখলে দেখুক, না দেখলে না দেখুক, যদি কোনো মানুষ দেখে তো পিঠের উপর মায়ের তো কম হবে না। চুরি এই জন্য করে না যে যদি মানুষ দেখে তাহলে আমাকে পিটাবে, মানে মানুষের ভয়টা বেশি করে, আল্লাহর ভয় কম করে। আল্লাহর ভয় করে যদি সে জেনা ছেড়ে দিত, আল্লাহর ভয় করে যদি সে চুরি ছেড়ে দিত, তাহলে সেদিন সে মুক্তি পেয়ে যেত। এবং কিয়ামতের দিন সেই যে স্ক্রিনে তাকে সেই পাপের স্থির দেখানো হচ্ছে, স্থির চিত্র, সেই স্থির চিত্রের সামনে সে দাঁড়িয়ে থাকতো না। সে তখন ভালো আমল, উৎফুল্ল আমলটাকে সামনে নিয়ে সে বলতো, খুশি হয়ে যেত। আল্লাহ বলছেন, ওয়ালা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো পাপ সেখানে ছাড়া হয় নাই, কোনো আমল সেখানে ছাড়া হয় নাই, সব কিছুটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। সব কিছু সেদিন সরাসরি সম্প্রচার করে দেখানো হবে। সুতরাং যত গোপনেই পাপ করেন না কেন, যত আপনি প্রাইভেসি রাখেন না কেন, কিয়ামতের দিন সব প্রকাশ হয়ে যাবে। কিয়ামত তো অনেক দূরের কথা, বর্তমান প্রকাশ হয়ে যাচ্ছে, পাপ হচ্ছে না? যারা একবার গুগল অ্যাকাউন্ট করেছেন, আর একটা জানি কি, একটা কি অ্যাকাউন্ট করতে হয় ভাই? ইমেইল। জি ধন্যবাদ, জাযাকাল্লাহ। ইমেইল অ্যাকাউন্ট যারা করেছেন মানে কি, ফেসবুকই তো খুলতে পারবেন না ইমেইল অ্যাকাউন্ট ছাড়া। তো ইমেইল অ্যাকাউন্ট যারা করেছেন, আপনার সব তথ্য তাদের কাছে চলে গেছে, আপনার প্রাইভেসি বলতে কিচ্ছুই নেই। একটা সময় আপনাকে এই মোবাইল, এই স্মার্টফোন বা এই ডিভাইস, হয়তো মোবাইল স্মার্টফোন থাকবে না, ওই রকম একটা ডিভাইস থাকবে, তখন এই ডিভাইস আপনাকে পরিচালিত করবে। আপনি পিৎজা অর্ডার দিবেন, ও তখন অ্যান্সার দিবে যে স্যার আপনার জন্য পিৎজা খাওয়া ঠিক না, আপনার প্রেশার আছে, আপনার প্রবলেম আছে। ও সেদিন মিথ্যা কথা বলেও পার পাবে না। যখন মিথ্যা বলবে যে না আপনার অ্যাকাউন্ট অমুক জায়গায় অমুক টাকা আছে, অমুক অ্যাকাউন্টে অত টাকা আছে, সব বলে দিবে। মানে পুরা নিয়ন্ত্রণ করবে আপনাকে ডিভাইসগুলা, বুঝতে পারছেন? এই যে এত ডিভাইস আপনাকে অচিরেই, মানে 10 বছরের ভিতরে যদি আল্লাহ বাঁচায় রাখে, দেখতে পারবো ইনশাল্লাহ, আপনারাও দেখতে পারবেন। এই ডিভাইসগুলো 10 বছরের ভিতরে চলে আসবে এবং সেগুলো আপনাদেরকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। এরপরে বড় জোর আর 100 বছর, 100 বছরের মধ্যে মনে করেন যে আর কোনো ডিভাইস থাকবে না। এটা আমার কিন্তু মানে ধারণার কথা, তবু এ কথাটা হয়তো সত্যি হয়ে যেতে পারে
এমন একটা যুগ আসবে যেই যুগে আর ইন্টারনেট মোবাইল সহ আর ফ্যান কিচ্ছু থাকবে না, মানে ইলেকট্রিক কোনো জিনিসই থাকবে না, এক কথায় সব শেষ। আবার চাষবাসের যুগ। এই যে ইন্ডাস্ট্রি যে এত জমি একর একর জমি কিনে রাখছে, এগুলো সব ভেঙে ফেলে আবার সোজা হয়ে যাবে, আবার ওই নাঙ্গল ঠেলে আবার ওই ঘোড়া দাবড়াইয়া আবার ওই যে এইগুলো করে খাওয়া লাগবে। তা জানেন তো কিয়ামতের আগে এটা হবে কি না? আমি হয়তো 100 বছরের কথা বলছি, আরও দেরি হতে পারে, ঠিক আছে। এরকম একটা পরিস্থিতি হবে, আর কিছুই থাকবে না। সেই পরিস্থিতিতে তখন মানুষ আবার সেই ইগনোরেন্স, বারবারেজ, ওই সিভিলাইজেশনে চলে যাবে, অসভ্য সিভিলাইজেশনে তারা চলে যাবে। আজকে সভ্য জাতি বলা হচ্ছে, আসলে মূলত সভ্য জাতি নয়, যেহেতু বলা হচ্ছে সেহেতু এর বিপরীত ওই কথাটা বলা হচ্ছে যে তারা আবার চলে যাবে সেই যুগে। আল্লাহ রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে একটা কথা বলে দিতে চাই, আজকে বলতেছেন যে সৌদি আরবে চাঁদ উঠছে তাই আমি সিয়াম এবং ঈদ পালন করলাম। তো ওই দিন কেমনে করবেন? যেদিন কোনো ইন্টারনেট থাকবে না, মোবাইল থাকবে না, সংবাদপত্র থাকবে না, কিচ্ছু থাকবে না, আবার সেই গাদার যুগে, আবার ঘোড়ার যুগে, আবার সেই লাঙ্গলের যুগে চলে যাবেন। ওই দিনকে খবর পাবেন কোত্থেকে? ভাই ও চাঁদ উঠছে, তাকে কেমন করে দরকার কি 2-3 দিন 4 দিনের জন্যে আপনি আপনার মতো ঈদ করেন, অমক ঈদ কর, দরকার কি? আপনার চাঁদ দেখে করেন, চাঁদ দেখে তো আবার করা লাগবে। আসতেছে না সেই যুগ? কথা কয় না। এখন না মোবাইলের বড়াই করে আপনি খবর পাচ্ছেন যে অমুক জায়গায় চাঁদ উঠছে, ব্যাস খবরটা পেয়ে গেলাম, কেন ঈদ করব না? আরে বাবা, আপনি তো ওই দিন তো আর খবর পাবেন না, এবং বিগত 1400 বছর পর্যন্ত পান নাই। ইদানিং 50-60 বছরের ভিতরে খবর পাচ্ছেন, তাই না? বিগত 1400 বছর এমনি করে আসছেন, আবার 200-400 বছর হয়তো এই একটু মোবাইল টোবাইল এইগুলোতে সংবাদ পাবেন। 200 বছর সর্বোচ্চ গেলে আমি বলতে পারি। এরপরে কিন্তু আবার ওই যুগে ফেরত যাওয়া লাগবে। তখন কিন্তু ভাইও ঈদ কিন্তু আমরা করতেছি, তোমরাও করো, এই কাম হবে না? নেই হবে? হবে না। ভাই এবং বন্ধুগণ, এই জন্যে কিয়ামতের মাঠে আপনি যা করছেন, যে আমল করছেন, তা সরাসরি দেখানো হবে। কিয়ামতের মাঠের পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম মিশকাতের 5540 নম্বর হাদিস, ইয়ারিকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াজহাবু আরাকুহুম ফিল আরদি 70 যিরাআন ওয়া ইলজুমুহুম হাত্তা ইয়াবলুগা আযানিহিম। কিয়ামতের মাঠে মানুষের নিজের ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। কার ঘাম? মানুষের নিজের ঘাম। এত ঘামা ঘামবে, এখন একটু তুলনা করেন না, কারেন্ট চলে গেলেই এমন ঘামা ঘামে। কিছু লোক আছে তো একেবারে গোসল করে ফেলে, আছে না? অতিরিক্ত ঘামা লোক আছে না? এটা তার দোষ না, এটা সৃষ্টিগত। অনেকের জিনগত প্রবলেমের কারণে অতিরিক্ত ঘামেন, আছে না? নাই ঘামেন। আবার সাধারণ মানুষও একটু কারেন্ট চলে গেলে, একটু গরম লাগলে, তারা অনেক ঘামা ঘামেন। তো ঘামে আর কি হয়? এক পুকুর পর্যন্ত হয় না, বা একটা আপনার ওই যে বালতিও হয় না। কিন্তু কিয়ামতের দিন নিজের ঘামে 70 গজ ছড়িয়ে পড়বে। এবং কি হবে? ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানিহিম, এবং তাদের সেই ঘাম দিয়েই তাদের মুখে লাগাম পরানো হবে, কান পর্যন্ত বসে যাবে। কোন পর্যন্ত? নিজের ঘামে সে ডুবে যাবে কান পর্যন্ত। সুবহানাল্লাহ। গেল। এইবার কিয়ামতের দিন, যেহেতু কিয়ামতের মাঠে আছে, বিচার তো হবেই, তাই না? আপনারা ইতিপূর্বেও শুনেছেন, অনেক বক্তার মুখেও শুনেছেন, কিয়ামতের মাঠটা হবে একবারে ফ্ল্যাট, চারিদিকে সমান, কোনো দিকে আঁকা বাঁকা তেরা নাই। আর পৃথিবীতে যত স্থাপনা ছিল সেগুলো তো কিয়ামতের মাঠে ভাঙচুর করে একেবারে শরবত বানায়, ব্লেন্ডার করে সব এক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা রুটির জমিন হবে, সাদা রুটির জমিন। এই রুটির জমিনে আশপাশে কিচ্ছু থাকবে না, বৃক্ষ থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে মানুষ আর মানুষ আর মানুষ। একটা মানুষ সেদিন, একটা মানুষের পা রাখার জায়গা ব্যতীত আর কোনো জায়গা পাবে না, শুধু পা রাখতে পারবে তার, ব্যাস এভাবে দাঁড়াবে, এছাড়া আর কোনো জায়গা পাবে না।
আল্লাহ তাআলা সর্বপ্রথম পশুদেরকে আহ্বান করে ডাক দিয়ে কিয়ামতের মাঠে তাদেরকে বলবেন, তোমাদের কোনো বিচার নাই, তোমাদের কোনো সালিশ নাই, তবে তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। যেহেতু অন্যায় জুলুম আমি পছন্দ করি না, কোনো পশু যদি জুলুম করে তোমাদেরকে জুলুম করে থাকে, আজকে তার প্রতিশোধ নিয়ে নাও। শিংওয়ালা পশু যদি অশিংওয়ালাকে গুতা দিয়ে থাকে, শিংওয়ালা পশু যদি অশিংওয়ালা পশুকে গুতা দিয়ে থাকে, শিংওয়ালা পশু যদি অশিংওয়ালা পশুকে গুতা দিয়ে থাকে, সেদিন অশিংওয়ালা পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিং গজিয়ে দিয়ে বলবেন, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। পশুদের বিচার হবে, এতটুক পর্যন্ত বিচার হবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা সবাই মাটি হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহারে আমি যদি পাখি হইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি বৃক্ষ হতাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি আমি কোনো নিরীহ প্রাণী হতাম তাহলে কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আমরা মাটি হয়ে যেতাম। আল্লাহ বলেন নাবা সূরা ৭৮ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই হাসরের ময়দানের কঠিন হিসাব নিকাশের সামনে যখন কাফের পড়ে যাবে, কাফের বলবে, আল্লাহ এর চাইতে আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে না কতই ভালো হতো। এরপর আরো আফসোস করে বলবে, ফাজর সূরা 89 নম্বর সূরা 24 নম্বর আয়াতে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, আমরা যদি আর কখনোই জীবিত না হতাম, আমরা যদি সৃষ্টি না হতাম, আমাদের জীবনে যদি না থাকতো তাহলে কত ভালো হতো। এবার আসেন, জাহান্নাম সাজানো হবে যেমন করে বাসরঘর সাজানো হয়, তাই না? জাহান্নামকে বাসরঘরের মতো সাজানো হবে। দেখেন, জান্নাতকেও সাজানো হবে, জাহান্নামকেও সাজানো হবে। কিভাবে সাজানো হবে? আল্লাহ বলেন আরাফ সূরা ৭ নম্বর সূরা ৪১ নম্বর আয়াত, লাহুম মিন জাহান্নাম মিহাদুই ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। জাহান্নাম, যারা জাহান্নামের মধ্যে যাবে, আগুনের বিছানা হবে তাদের জন্য এবং আগুনের চাদর হবে তাদের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীদের জন্য আগুনের বিছানা এবং আগুনের চাদর হবে। ঠিক আছে, এবার জাহান্নামের সামনে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে বনি আদম জাহান্নামে যেতে চাইবে না, তাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের কিনারায় আনা হবে, কিন্তু তারা জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ বলেন হামিম সেজদা ৪১ নম্বর সূরা ১৯ থেকে ২২ আয়াতে, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। সেদিন আল্লাহর শত্রুদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের পারের সামনে নিয়ে আসা হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জাহান্নামে পারে যাওয়ার সময় আল্লাহকে বলবে যে, আল্লাহ আমরা যে অন্যায় করছি তার একটা প্রমাণ দেখাও, আমরা যে পাপ করছি তার একটা প্রমাণ দেখাও, আমরা যে সত্যিকার জাহান্নামী তার একটা দলিল দাও, আন্দাজে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, কিরামান কাতিবিনা শুহুদা, তোমাদের কাছে আমি কিরামান কাতিবিন পাঠাইছিলাম। 2 কাঁধে 2 ফেরেশতা, কথা আছে না? 2 কাঁধে 2 ফেরেশতা, এটা মিথ্যা কথা। বরং কিরামান কাতিবিনা শুহুদা মানে অনেক ফেরেশতা পাঠাইছিলাম। 2 কাঁধে 2 ফেরেশতা, এটা ভুয়া কথা। হিসাব লিখতেছেন ফেরেশতারা, লিখতেছেন সম্মানিত লেখকবৃন্দ। পাঠাইছিলাম কিনা? কিরামান কাতিবিনা শুহুদা, তারা এসেছে আমার কাছে রিপোর্ট পেশ করেছে, আমার কাছে বলেছে আল্লাহ ওরা পাপ করেছে, তাই তোমাদের জন্য শাস্তি অনিবার্য। ওরা বলবে, আল্লাহ এই মালাকুল ফেরেশতা তোমার লোক, তোমার নির্দেশে চলে, আমরা তার কথা মানি না, মানব না। ওই রিপোর্ট ভুয়া। মানুষ বলবে,
আল্লাহ বলবেন আমি কি দুই চোখ দিয়ে দেখি নাই? আলিমুম বিজাতিস সুদূর, আমি তো সব কিছু দেখি শুনি, আমি সূক্ষ্ম লতিফুল খবির, আমি সব কিছু সূক্ষ্ম সব কিছু দেখি শুনি। বলবেন সেটা আল্লাহ আপনার ব্যাপার, আপনার মুখের কথায় তো আমরা জাহান্নামে যাইতে পারি না। জাহান্নামে যাইতে হলে এমন কিছু করা লাগবে যে আমরা নিজেরাই বলি হয় এটা ঠিক আছে। কথা বোঝেন নাই? আমাদেরকে যদি তুমি জাহান্নামে পাঠাইতেই চাও তাহলে আমরা যেন মুখ দিয়ে বলি যে হ্যাঁ আমরা এটা করছি। তাইলে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেদিন আমি তাদের মুখে মোহর মেরে দেব, মুখকে সেলাই করে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, পা বলবে আল্লাহ হাত যা বলেছে একটু মিথ্যা বলে নাই। যেদিন পা সাক্ষ্য দেবে, যেদিন নিজের চামড়া সাক্ষী দিবে, যেদিন আমি নিজেই সাক্ষী দেব, মুখ বন্ধ থাকবে, হাত পটপট করে কথা বলবে, মুখ বন্ধ থাকবে, আমার চামড়া আল্লাহর সঙ্গে কথা বলবে, মুখ বন্ধ থাকবে, আমার পা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেদিন আফসোসে জাহান্নামীরা নিজেদের গা কামড়াতে থাকবে, নিজেদের শরীরের চামড়া কামড়াতে কামড়াতে বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হায়রে চামড়া, হায়রে স্কিন, তোর জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করেছি, কত নামি দামি পারফিউম মেরেছি, কত নামি দামি সুনু, কত নামি দামি লোশন মেখেছি, কত নামি দামি কত কিছু তোকে কত না যত্ন করেছি, আজকে তুই আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিয়া দিলি? চামড়া, ও কর্ণ, ও নাসিকা, তোমাদের জন্য এত কিছু করেছি, তোমাদের সাথে নেই তো সারা জীবন ছিলাম, আজকে কেন আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষী দিয়ে দিলে? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা وهو خلقكم أول مرة وإليه ترجعون। তখন আপনার চামড়া, আপনার জিহ্বা, আপনার কান, আপনার নাক, আপনার ত্বক সেদিনকে পটপট করে কথা বলে উঠবে আর বলবে দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা বলার কোনো সুযোগ দান করেন নাই, দুনিয়ার জীবনে আমাদেরকে কোনো অনুভূতি দিয়ে তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ দান করেন নাই। এহেন অপরাধ করে আমাকে চামড়াকে সঙ্গে নিয়ে তুমি জেনা করতে গিয়েছিলে, আমার এই দুই চোখ দিয়ে চলে তুমি সুদ খেয়েছিলে, আমার এই কান দিয়ে শুনে তুমি কত অপকর্ম করেছিলে, সেদিন আমরা দেখেছিলাম, শুনেছিলাম, তোমার সঙ্গে ছিলাম, কিন্তু কিছু বলতে পারি নাই, কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদের জবান খুলে দেন নাই। আল্লাহ আজকে জবান খুলে দিয়েছেন, আমরা তাই তোমাদের বিরুদ্ধে সব কিছু বলে দিচ্ছি। ওয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। অতএব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারেই তোমরা আবার ফেরত চলে যাবে। ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন জানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ এবার বলছেন ওমা কুনতুম তাস্তাতিরুনা, তোমাদের এই চক্ষু, তোমাদের এই নাসিকা, তোমাদের জিহ্বা, তোমাদের এই ত্বকের কাছে তোমরা কোনো কিছু গোপন করেছিলে না কেন? আরে আমার ত্বক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়ালাকিন জানামতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন
অথচ অনেক কিছুই করেছিলে, কিন্তু কোনোদিন ভাবো নাই যে আমার আল্লাহ সব কিছু জানেন। অনেক কিছু আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সব কিছু জানেন। তোমরা আল্লাহর সামনেই তো সব কিছু করতেছো। আজকে তুমি তোমার চোখ, তোমার নাসিকা, তোমার জিহ্বা, তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কি দিবে না, হ্যাঁ এটাই মনে করেছিলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সব কিছু দেখছেন, এই কথা তো তোমরা কখনো চিন্তা ভাবনা করো নাই। আজকে এই কারণে জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। এবার তারা জাহান্নামে প্রবেশ করবে কি করবে না, আর কোনো কথা আছে? নিজের চামড়া, নিজের শরীরের সব যখন সাক্ষী দিচ্ছে, তখন আর বলার কিছু আছে? বলেন, বলার আর কিছুই নাই। মুস্তাদরাক হাকিম সিলসিলা সহিহার 1679 নম্বর হাদিসে আন আব্দুল্লাহ বিন কয়স আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ বিন কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহলিন নারি লা ইয়াবকুন। যখন জাহান্নামে জাহান্নামীরা চলে যাবে, তখন জাহান্নামবাসীরা শুধু কান্না করতে থাকবে, শুধু কান্না করতে থাকবে। হাত্তা লাউ উজরিয়াতিস সুফুন ফি দুমুইহিম লাজারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কান্না করতে করতে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে কান্না দিয়ে একটা নদী তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চোখের পানিতে নদী তৈরি হয়ে যাবে এবং সেই নদীতে চাইলে নৌকা চালানো যাবে। দেখেন, ওই আফসোস করার আগে নিজেকে সংশোধন করা উচিত, নাকি ওই পরবর্তীতে আফসোস করে শুধু কানবো, অনন্তকাল কানতেই থাকবো, কোনো লাভ হবে? হ্যাঁ, দুনিয়া তো একটা সুযোগের জায়গা। আজকে গত পরশুদিন আমাকে একজন বলল, আপনি এত ঝামেলা নিয়ে, এত পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে আপনি টিকে থাকতে পারেন? আমি বলি যে আমি যা কিছু করি না কেন, আমার যত সমস্যায় আসুক, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে থাকি যে বিচার আমি আল্লাহ তোমার কাছে দিয়েছি, অতএব যে যাই করুক তুমি তো আমার বিচার করবে, তুমি যা করো সেটাই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আবার আমার বিবি আমাকে বলে যে তোমার জায়গা নাই, জমি নাই, কিছু নাই, হ্যাঁ পোলাপান 4-5টা তো হওয়া শেষ, কি করবে জীবনে? আমি শুধু এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। আমি বলি, রিজিকের মালিক তুমি নাও, রিজিকের মালিক আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকের 100 বিঘা সম্পত্তি আছে, 400 কোটি টাকা আছে, কিন্তু সন্তান নাই। আমার সম্পদ নাই, কিন্তু আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। কে বেশি ভাগ্যবান? কে বেশি ভাগ্যবান? এই কথা বলতে বলতে ঘুমায় গেছে। সকালবেলা ঘুমের থেকে উঠতে বলতেছে যে, আহারে তুমি এত টেনশন নিয়ে, এত কিছু প্যারা নিয়ে কেমনে বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যাও? আমি বললাম, এটা হলো সুখী মানুষের লক্ষণ। সুখী মানুষ বিছানায় গেলেই ঘুমিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। টেনশন তো থাকবে, টেনশন নিয়ে পড়ে থাকলে হবে? অতিরিক্ত টেনশন নিয়ে আত্মহত্যা করে গেলাম, কি লাভ হইলো? কি লাভ হইলো? গুড়ার ডিম। টেনশন করে শুধু শুধু রাত কাবার করে দিলাম, সারা রাত ঘুম পারলাম না, সকালবেলা তো আপনারই অসুবিধা হবে। আমার টেনশন করে লাভটা কি? বলেন, এক স্ত্রী বেশি প্যারা দিচ্ছে, যদি আর এক স্ত্রী থাকে তার কাছে যান, টেনশন মুক্ত হন। কথা মনে হয় বোঝেন নাই, বোঝার দরকার নাই, মারিফতি কথা আপনারাই বুঝে নেন। তারা কানতে 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 চোখের পানিতে নৌকা হয়ে যাবে, চোখের পানিতে নদী হয়ে যাবে, সেই নদীতে ইচ্ছা করলে নৌকা চালানো যাবে। আল্লাহ তাআলা বলছেন, এরপর কান্না করতে করতে আর কান্না থাকবে না, শেষ পর্যন্ত রক্ত কান্না করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চোখ দিয়ে তখন রক্ত প্রবাহিত হবে, আর পানি আসবে না। মারিস সূরা ৭০ নম্বর সূরার 15 থেকে 17 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, কখনো নয়, এটা লেলিহান অগ্নি, লেলিহান আগুন। নাযআতাল লিশওয়া, যাদের চামড়া জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে,
জাহান্নামের আগুন এমন আগুন, জাহান্নামের আগুন এমন তীব্র আগুন, জাহান্নামের আগুনে এই আঙ্গুলটা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। আঙ্গুল ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে, এত তীব্র জাহান্নামের আগুন। এরপরে আল্লাহ তাআলা হাক্কা সূরা 69 নম্বর সূরার 30 এবং 32 নম্বর আয়াতে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকুহ। আল্লাহ বলেন, খুযুহু ওদেরকে ধরো, ফাগুল্লুহু অতঃপর বেরিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন অতঃপর 70 গজ শিকল দিয়ে ওদেরকে বন্দী করে ফেলো, অতঃপর এই শিকল সহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ বলেন সূরা 88 নম্বর সূরার 5 থেকে 7 আয়াতে, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত ঝর্ণা হতে, গরম ঝর্ণা হতে, গরম পানির ঝর্ণা হতে তাদেরকে পান করানো হবে। লাইসাল তুআমুন ইল্লা মিন যরি, তাদেরকে বিষাক্ত কাঁটাযুক্ত খাবার ব্যতীত আর কোনো খাবার দেওয়া হবে না। লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু, আর এই খাবার খেয়ে তাদের দেহের কোনো পরিপুষ্টি সাধনও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামীর খাবার থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন। একটা দোয়া শিখে যান, ইবনে মাজার মিশকাতের 7228 নম্বর হাদিস। যদি এই দোয়াটা নিয়মিত করতে পারেন, অন্তত দিনে 3 বার পড়তে পারেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, জান্নাত আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বলেন, ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়া কেউ যদি 3 বার পাঠ করে, জাহান্নাম আল্লাহকে সুপারিশ করে বলে, আল্লাহ ওকে তুমি জাহান্নামে দিও না। জান্নাত সুপারিশ করে বলে, আল্লাহ ওই লোকটাকে তুমি জান্নাতে দাও। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাচ্ছি, ওয়া আউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা চাচ্ছি। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদেরকে সুদ, ঘুষ, মুনাফাকরি, দুর্নীতি, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হালাল পথে ইনকাম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ কমে যায়। আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হয়েছেন, যেই রাগের বহিঃপ্রকাশ আমরা বুঝতে পারতেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের প্রতি রাগ করো না, আমরা তো তোমারই সৃষ্টি, তোমারই গোলাম। আল্লাহ আমাদের তো একজন প্রতিপালক আছে, তিনি তো তুমি আল্লাহ। তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো, কাদেরকে ক্ষমা করবে? আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহর জন্য যদি কেউ গোপনে দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করেন? পাপকে ক্ষমা করে দেন, রাগ কমে যায়। ডানে বামে যাদের কৌটা আছে, কৌটাগুলো ছেড়ে দেন। আমরা আবারও ইস্তেসকার দোয়া পড়ব ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই অংশগ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বারবার চাইব, যদি এখন কাজে না লাগে